মহিষাদল রাজবাড়ি কলকাতা থেকে মাত্র 2 থেকে আড়াই ঘন্টা দূরত্বে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম ঐতিহ্যবাহী একটি জায়গা, যা বর্তমানে গর্গদের দ্বারা পরিচালিত হয়ে থাকে। নমস্কার, আমি অর্ণব, আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একবার মোটো অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজকের ভিডিও শুরু করছি জার্নি দিয়ে, যেখানে থাকবে আপনাদের জন্য রুট ডিরেকশন। বাকি ইতিহাস রয়েছে ভিডিওর মধ্যে। আসলে আজকে সকাল থেকে একটু ল্যাব খেতে খেতে বেরিয়েছিলাম, তাই আর শুরু থেকে ভিডিও করা হয়নি। এখন আমরা আছি চণ্ডীপুর ক্রস করে এলো। আর আজকে আমি বাইক আনিনি, আজকে পিলিয়ন হিসেবে যাচ্ছি, পরে রাইড করবো। আর এখন টাইম হচ্ছে দেখা যাচ্ছে না 10টা 21। আমরা বেরিয়েছিলাম 9টা 20-র দিকে। তারপর আস্তে আস্তে ধীরে সুস্থে গেলাম, তারপর ধীরে সুস্থে যাচ্ছি। একটু চা টা নিলাম। বিশাল মাথা আজকে। আর আজকে ডেট হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ। তো 25শে ডিসেম্বর থেকে প্ল্যান আপনারা করতেই পারেন। ব্রিজ, যেটা দীঘা যাওয়ার সময় আপনাদের মানে যারা কলকাতা সাইড থেকে বা হাওড়া সাইড থেকে আসছেন, তখন দীঘা যাওয়ার থেকে আসার পথে এটা মানে দেখতে ভালো লাগে। এটা হচ্ছে আমাদের বাইকের বা বাসের জন্য, আর ওটা হচ্ছে রেল লাইন। তো দু জায়গা থেকে ভিউটা বেশ ভালোই লাগে। আচ্ছা, এখানে কোনো জেটি বগেরা কিছু হচ্ছে মনে হচ্ছে, আগে ছিল না, এটা নতুন সংযোজন। এটা নন্দকুমার হাই রোড। আমরা দীঘার দিক থেকে এলাম, তাই আমরা এদিক দিয়ে ঢুকছি। যদি কলকাতার দিকেও আসেন, ওদিক দিয়ে এসে ওই দিকটা ঢুকে যেতে হবে মহিষাদলের জন্য। জাস্ট ওই দিক থেকে ঘুরে এসে সোজা চলে যেতে হবে। ওইটার দুয়ে এত সুন্দর একটা রাস্তা পাওয়া যাবে। আর এখানে টোটো আপনার পড়ে যাবে। এখানে টোটো ভাড়া কত নেয় বলতো? 50 টাকা মতো নেয় না? ওরকম পার হেড প্রায় 50 টাকা মতো পড়ে যাবে। আপনাদের পুরো রাজবাড়ির সামনে নামিয়ে দেবে। আরেকটা রুট আছে এই কি যেন, এই হাইওয়ে থেকে, মানে সরি, নন্দকুমার হাই রোড থেকে আপনারা কাপাসিয়া চলে যেতে পারেন। ওই হলদিয়া যাওয়ার বাস প্রচুরই পেয়ে যাবেন এইখানে স্ট্যান্ডিং। তারপর সেখান থেকে টোটোতে 3-4 কিলোমিটার মতো ডিস্টেন্স করে যাওয়ার জন্য, কিন্তু ওর ক্ষেত্রে আপনাদের বারবার গাড়ি না চেঞ্জ করে এখান থেকে ডাইরেক্ট টোটো ধরেই আপনারা চলে যাওয়াটা মনে হয় বেটার হবে। এক প্লেটের 3টা পরোটা, আনলিমিটেড তরকারি, শুধুমাত্র নাড়ুদার দোকানে। ডিম ছাড়া, তাই 20 টাকা। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যিকারেই, এটা কিন্তু ব্যাপারটা আছে, 3টে পরোটা কিন্তু প্লেটে দেয়, যেখানে কাগজে টাগজে মুড়ে দেয়নি। সেখানে রাজুদার পরোটা আর এখানে নাড়ুদার পরোটা। কি ভাবলে কি, এই খালের পরোটা সব থেকে ভালো। রাজুদা কি করছে, কাগজে দিচ্ছে, আনহাইজেনিক। টেস্টটা কেমন বলে দে। এই যে নাড়ুদার বিখ্যাত পরোটার নাড়ুদা, বন্ধু টেস্ট কেমন? পুরো সগ্র। আসলে নন্দকুমারে প্রায় 3 বছরের একটা বড় সড়ো স্মৃতি রয়ে গিয়েছে। কারণ হচ্ছে এইখানে টিউশন করতে আসতাম স্যারের সাথে, এখনো সেই আগের মতোই সম্পর্ক থেকে গিয়েছে, বরং বেড়েছে, কমেনি। আর অনেকটা টাইম, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। তো এখন টাইম হচ্ছে 12টা 45। নন্দকুমারে ঢুকেছিলাম কখন দেখিয়েছিলাম মনে আমি ভুলে গেছি, 11টার আগেই হয়তো ঢুকেছিলাম। তো আপনাদের দেখাতে পারলাম না। এখানে নন্দকুমার রেল স্টেশন রয়েছে, জাস্ট পেরিয়ে এলাম, তারপরে ভিডিওর কথা মনে পড়লো। অনেক কথা মাঝে সব ভুলে গিয়েছিলাম। তো আপনার একটা রুট বলে দিই, আপনারা যদি টাইম ম্যাচ করাতে পারেন, হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে আপনারা টাইমিং পেয়ে যাবেন। তো আপনারা পাঁশকুড়া থেকে যে কোনো দিঘাগামী ট্রেনে এসে নন্দকুমার স্টেশনে নামতেই পারেন। ওখান থেকে টোটোতে 20 থেকে 25 টাকা নেবে পার হেড। তো পৌঁছে যাবেন আপনাদের মহিষাদল রাজবাড়ি। আর আর এখান থেকে ডিস্টেন্স খুব বেশি নয়, 5 কিলোমিটার মতো হবে হার্ডলি। তো আমরা প্রায় মহিষাদল ঢুকবো, তার একটু আগেই আছি। তো একটা লোকাল স্ট্যান্ড করবে, এবং আপনারা বাসেও যেতে পারেন। বাই দ্য ওয়ে 5 থেকে 10 টাকা ভাড়া নেবে। 5 টাকা তো এখন আর নেই, আমরা আগে যখন আসতাম 5 টাকা ছিল, স্টুডেন্ট ছিলাম তখন। তো 10 হার্ডলি 15 রুপিস নেবে। কিন্তু আপনাদের একটু হেঁটে যেতে হবে স্ট্যান্ড থেকে। তার থেকে আপনারা যদি টোটোতে যান, একদম পৌঁছে দেবে রাজবাড়ির সামনে। ফেরার সময় ওখানে টোটো পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। হুম, এই যে ঢুকলেই এখানে ডান দিকে। আর
আর এখানে রয়েছে মহিষাদল রাজ কলেজ। ও এখানে কোনো মেলা টেলা চলছে। এটি হচ্ছে কলেজ, আর তো সানডে তো অফ। সামনে গেলে পড়বে রাজ স্কুল প্রবাবলি। আর এই স্কুলটা পেরোলেই জাস্ট একটু সামনেই হচ্ছে রাজবাড়ি। এই যে রাস্তাটা ডান দিকে চলে গেছে ওইটাই কিন্তু ওই রাস্তাটা যেটা দেখিয়েছিলাম, যে পাশে আসা যায় বলেছিলাম। আর এখানে টোটো সবসময় থাকে, কোনো অসুবিধা নেই। এখন দুপুর 1টা, হ্যাঁ 12:54 প্রায় 1টা, এখনো কিন্তু টোটো রয়েছে। তো দুপুর হলে আপনি ফিরতে পারেন, সমস্যা নেই। রাজবাড়ির সামনে টোটো পাবেন, আর এদিক দিয়ে ঢোকা যায়, সামনে গেট পড়বে। এগুলো কিন্তু পুরো এরিয়াটাই হচ্ছে রাজবাড়ির এরিয়া। আই বাবারে, পৌঁছে গেছি। এখন অনেক উন্নত হয়ে গেছে, পার্কিং হয়ে গেছে, টিকিট কাউন্টার হয়ে গেছে। আমাদের সময় একদম অস্থায়ী ছোট্ট একটা কাউন্টার ছিল। হ্যাঁ তাই তো দেখছি কিছু, বাবা গেট টেট কি রে, কি হচ্ছে টচ্ছে নাকি? এখানে কিন্তু দেওয়া ছবি তোলা যায় না, যদি এখন ইউটিউবে অনেক দেখা যায়। নো ক্যাশ নেই আমার কাছে। টিকিট 20 টাকা, ঠিক আছে। হ্যাঁ এখানে কি চলছে জানি না, কি সব হচ্ছে। আর এই হচ্ছে বসার পুরো এরিয়া, আর এই সেই রাজবাড়ি। ক্যামেরা অ্যালাউ করলো না, ক্যামেরা অ্যালাউ করছে না কেন জানি না, মানে অ্যাকশন ক্যামেরাও অ্যালাউ করছে না। টিকিট নিল হচ্ছে পার হেড 40 টাকা, না পার হেড 20 টাকা। আর হচ্ছে এটা হচ্ছে পার্কিং এর জন্য 5 টাকা। এখন সংগ্রহশালার দিকে একবার ঢুকবো, কতটা কি দেখাতে পারবো জানি না, অ্যালাউ তো নয়। ছোট্ট একটা অ্যাকশন ক্যামেরাও অ্যালাউ করছে না, অদ্ভুত। যাই হোক, ঢুকলেই সামনে এরকম কামান রয়েছে। আর এটাকে বাথটাব নাকি জানি না, কিসব বানিয়ে দিচ্ছে। সেদিকে প্রবেশ নিষেধ। পুস্তক কক্ষ আছে, পুস্তক কক্ষ পেছনেও আছে ভাই, দেবে দেখানোর অসুবিধা নেই। এটা পুরোনো দিনের পালকি সংরক্ষণ করে রাখা আছে। প্রথমে তোকে কেউ সংরক্ষণ করেনি, তুই সরে যা। এটা প্রথমে লাইব্রেরি ছিল, তুই ঢুকবি বসবি। এটাই আগে ছিল লাইব্রেরি, এখন বিশ্রাম কক্ষ। হ্যাঁ এটা রেস্ট রুম, কিন্তু প্রথমে এটাকে লাইব্রেরি করেছিল। এখানে একটু খানা পিনা করে একটু রেস্ট ফেস্ট নিতে কি বন্ধু। শিকার কক্ষ এখন এদিকে চলে এসছে, সব জায়গা পাল্টে দিয়েছে দেখছি। এটা হচ্ছে শিকার কক্ষ, এখন প্রবেশ নিষেধ। আচ্ছা। ওই ওদের ব্যবহার করে জিনিসপত্র আর কি, অ্যাকচুয়ালি ওটা কাজ হচ্ছে তাই এলোমেলো করে আছে। আর সব বিজ্ঞানীটাকে এইভাবে রাখতে হয়, উল্টো করে রেখে সেটা ফাউন্টেন পেনটাকে দেখা তলায় আছে, একদম তলায়। ও আচ্ছা 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 আচ্ছা। এই হচ্ছে জিনিস, আর রাখা আছে এইভাবে, একেবারে যা তা। এটা ডিপি গর্গ, কেউ একটা হবে না রাজবাড়ির এই দিক থেকে তোর আর না দেখা যাচ্ছে। আর এই যে বাইসনের হেড শিকার করার পরে ভবানী প্রসাদ গর্গ, এটা কোনো একটা নিউজ পেপারের প্রতিবেদন হবে।
সুখী গৃহকোণ মানে এটা বর্তমান পত্রিকা। হ্যাঁ। তোর ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, আর বেশি কিছু দেখালামও না, কারণ আপনারা এসে দেখলেই একটু বেশি বেটার হয়। আর নিয়ম রক্ষাই করলাম এক প্রকার। তো যাই হোক, এর বেশি আর দেখানোর সেরকম কিছু নেই। এটাই হচ্ছে সেই বাইসন হেড যেটা একটু আগে দেখালাম, আর এটা হচ্ছে সিসিটিভি আমাদের নজর রাখছে দুটো। যারা চলছে ভিতরে চেক করে এসেছি। আচ্ছা, এখানে হচ্ছে টুপি। আরে ভাই এসব বলিস না। যাই হোক, রাজারা অনেকদিন পরেননি তো ওই জন্য ময়লা হয়ে গেছে। আপনারা আসুন, আপনাদের কাছ থেকে টিকিটের টাকা নেওয়া হবে, তারপরে এটা পরিষ্কার তখনও করা হবে না। আপনারা ভাববেন উন্নয়ন হবে, উন্নয়ন হবে না, কারণ এটা কোথায় অবস্থিত। অভিনন্দন পত্রিকার একটা প্রতিবেদন, যেটার বর্তমান নাম হচ্ছে আনন্দবাজার পত্রিকা। যদি আপনাদের পড়ার ইচ্ছে হয় পড়তে পারেন। কেউ ভিডিও পজ করে পড়বে না সেটাও তুই জানিস। হ্যাঁ, আমি আচ্ছা হ্যাচারি মেশি ভাববেন না, এটা কিন্তু মেশিন। ঠিক আছে, এটাকে মেসির সঙ্গে তুলনা করা যাবে না। যাই হোক, যে মেসি মাংস কাটতো তাকে হ্যাচারি মেসি বলে। আর এটাকে কেউ ভাববেন না যে ভুলভুলাইয়ার সিন। এটা কিন্তু মঞ্জুলিকা নয়। যা দেখালাম এটা, এর বেশি আর দেখানো সেরকম পারমিশন নেই। তো আপনাদের বাকিটা দেখতে হলে আসতে হবে। ওই উঠ রে, কতক্ষণ শুবি? কতক্ষণ হলো বসে আছিস? 30 মিনিট? উঠ শালা, 10 মিনিটের বেশি বসা যাবে না। চেয়ারে ভাঙা অংশ আছে, যা দরকার হবে নিয়ে যেতে পারে নির্দ্বিধায়। এবং এখানে কিন্তু পারমিশন নেওয়া যাবে না, পারমিশন নিতে গেলে কেউ দেবে না, আপনার দরকার আপনাকে উঠিয়ে নিয়ে যেতে হবে। ব্যাপারটা হচ্ছে এগুলো আমার মনে হয় সবগুলোই ব্রিটিশ আমলের রাজাদের, মানে রাজাদেরকে গিফট দেওয়া সামান এগুলো। কারণ এফ কিনম্যান 1795 লেখা, ব্রিটিশ ক্রাউনের, তখনকার দিনের ব্রিটিশ ক্রাউনের ছবি দেওয়া। তো আমার নামও আছে CCLV5 না, না CC8 7 8 8 CC8 মানে মার্ক 8 ওরম টাইপের CCL8 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 এদের সমস্ত মডেল নেম মনে হয় এটা। আর এইখানে লেখা আছে সোয়েট কুই মাল এরম টাইপের কিছু, এর নিশ্চয়ই কোনো মানে আছে, কিন্তু এইটা কার ক্রাউন আমি জানি না, এটা আমি শুনি সেটা আমার। এটা ব্রিটিশ ক্রাউন। যারা ভিডিওটা এতক্ষণ দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, কমেন্টে লিখুন যে ভগবান যেন কামানটা এই মুহূর্তে চলে যায়, চালু হয়ে যায়, যেন অনেকগুলো মানুষ বাঁচবে। গোপাল প্রসাদ বর্গ। এই তখনও কিন্তু বিয়ার টিয়ার রাখতো, জানিস তো। এখানে অনেক কিছু ব্যবস্থা আছে, আপনারা যদি মারামারি করেন, এক্ষুনি আমাদের যেটা পথে চলেছে এক্ষুনি হবে, তো তারপরে আমাদের এইটা কাজে লাগবে। এবং এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা খুব ভালো জিনিস। এই যে ডেটলটা দেখতে পাচ্ছেন, এটা 2-4 বছরের মতো হয়েছে এক্সপায়ার করেছে। এটা লাগালে, যাকে মানে মেরেছেন না আপনি, ওকেই লাগালে কি হবে, সঙ্গে সঙ্গে স্পটে মরে যাবে। বুঝি বন্ধু, যাওয়ার আগে একটু সুইচটা টিপে দিয়ে যাই। আরে কেউ নেই, মানে সিসিটিভি দেখতে তাড়াতাড়ি। বাথটাবে লোক কি করে? বাথটাবে স্নান করে না 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 না, ওসব আগে হতো, মানে এখন হয়, আগে ওসব হতো না। আগে রাজবাড়িতে এইসব হতো, বাথটাবে ফসল ফলানো হতো, পাতাবার গাছ লাগানো হতো, ফিলোডেন্ড্রন রয়েছে। এটা কেউ পানের পিক ভাববেন না, এগুলো কিন্তু জং ধরে গেছে। এখানে বসার জায়গা রয়েছে বেশ, কিন্তু কতদিন থাকবে জানি না। টাইম শেষ। আর এই এটার নাম কি? ফুলবাগ তো এটা? ফুলবাগ প্যালেস। এটা হচ্ছে ফুলবাগ প্যালেস। আরও মোট 3খানা প্যালেস আছে এখানে। বাকিগুলো ভগ্নপ্রায় কন্ডিশন। একটা তো মানে দেখাবো, ওটা মানে ঢোকা যায় না, অ্যাক্সেস করা যায় না। আর এখানে দোতলায় ওদের শরীররা থাকে। বাকি যে আর 3তলার কাহিনী জানি না। বাকি যে ক্লিপগুলো থাকবে না, 3তলায় প্রবাবলি মানে অ্যাক্সেস নেই, কারণ মানে ছাদের কন্ডিশন ভীষণই খারাপ। ওই শরীররা শুধু ওই ওকেশনের সময় আসে, সরস্বতী পুজো, দুর্গা পুজো। আর এখানে রথযাত্রা তো বিশাল, বিরাট ফেমাস একটা ফেস্টিভ্যাল এখানকার। রাজা সতীপ্রসাদ গর্গ বাহাদুর
27th December. Died 19. ও বে দেখ দেখেছি এখানে যে এটা দেওয়া শালটা দেওয়া সেটা রোমান। এখানে রেস্টুরেন্ট রয়েছে রাজার হালে, এখানে স্ন্যাক্স বগেরা খাওয়া যেতে পারে। লাঞ্চ, হ্যাঁ লাঞ্চের ব্যবস্থা রয়েছে বললাম। হ্যাঁ মোট 7টা রুম আছে বললেন, আরও কাজ চলছে, আরও রুম বাড়বে। আর এই হচ্ছে পার্কিং 5 টাকা বাইকের জন্য, আর গাড়ির জন্য সম্ভবত 20 টাকা। শিকার কক্ষটা তবু একটু দেখা যাবে, পুস্তক কক্ষটা পুরোপুরি বন্ধ আপাতত। কবে খুলবে ভগবান জানে, কোনো দেওয়া নেই। খুলবেই না হয়তো। রাজার হালে। তো যাই হোক, রাজবাড়ি থেকে বেরোলাম। এই দেখতে পাচ্ছেন টোটো টোটো থাকে তো, দুপুর হলেও সমস্যা নেই। আর বাবা, এখন টাইম 2:10, আর অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, যদিও এখানে অনেকটাই টাইম লাগে। ওই ডান দিকে এটা হচ্ছে গড়ের মাঠ, এইখানে মেলা টেলা বসে। তো ওগুলো আর ঢুকলাম না, কারণ ওখানে মাঠে বিশেষ কিছু দেখানোর নেই। আমের বাগান রয়েছে, আর আরো দুখানা প্রাসাদ ছিল, ওটা দেখাতে পারলাম না কারণ এখন মেনটেনেন্সের জন্য কাজ চলছে। এখন আজকে ডিসেম্বরের 1 তারিখ, আর ওই ডিসেম্বরের শেষের দিকে তো মেনলি সিজনটা শুরু হয়। ইন্ডিকেটর আছে তো যাই হোক, অ্যাকচুয়ালি রুম বাড়াচ্ছে যাতে করে বেশি পর্যটকরা এসে থাকতে পারে। আর এখানে রেন্ট শুরু হয় মোটামুটি 2,500-এর কাছাকাছি থেকে শুরু হয়, 8,000 অবধি যায়। রুমগুলো দেখাতে পারলাম না, তবে যা বললেন ওনারা, 8,000-এর যে রুমটা ওটাতে 8 জন একসাথে থাকতে পারবে, আর 4,000, সরি 4,500 একটা রুম আছে, ওটাতে 4 জন একসাথে থাকতে পারবে, আর খাওয়া দাওয়া ইনক্লুডেড। রাজারা তখনকার দিনে যেই জায়গায় খেতেন, মানে ওই সেম ডাইনিং রুমে আপনারা খাবেন, ওই টেবিলেই খাবেন কাঁসার থালাতে করে, এবং আপনাদের পছন্দ মতো খাবারই পাবেন। তো যখনই পছন্দ মতো খাবার বললেন, তার মানে একটু ডাউট আছে যে কতটা জিনিসটা ইনক্লুডেড রয়েছে, কমপ্লিমেন্টারি রয়েছে। তো যাই হোক, একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য থাকতেই পারেন। আর নাইট স্টে না করে যদি শুধু দিনের বেলায় থাকতে চান, সন্ধ্যে 6টা অব্দি বোধহয় ওদের টাইমিংটা আছে, ডে যে প্যাকটা রয়েছে, ডে আউট, হ্যাঁ ডে আউট প্যাকেজ বললাম বোধহয়। সে যাই হোক, তো ওটাও করতে পারেন। আর নাম্বার দেওয়া আছে ভিডিওতে, আপনারা দেখতেই পেয়েছেন যদি এতক্ষণ থেকে থাকেন ভিডিওটা, আর ডেসক্রিপশনের নাম্বারটা আমি দিয়ে রাখবো, একবার বুক করে এসে এক্সপিরিয়েন্স করতেই পারেন। আর না হলে একবার মানে সারাদিন দেখেই যেতে পারেন, কোনো সমস্যা নেই। মন্দির রয়েছে এখানে, মন্দিরও দেখতে পারেন। মন্দির বন্ধ এখন, 3টের সময় খুলবে, তো আমরা বেরিয়ে যাচ্ছি, এই জন্য আমাদের কাঁথি ফিরতে হবে। আর ওখানটা মন্দিরে গেলাম না, বন্ধ। আর ওপাশে পুরো গেট বন্ধ রয়েছে, যেখানে আর দুখানা প্রাসাদ রয়েছে। রেল স্টেশনের কাছে একেবারে, রেল ক্রসিং নেমে জাস্ট ওই বাঁ দিকে চলে গেলেই, এটা ফেরার পথে বলছি, ফিরতে বাঁ দিকে পড়বে। তো আপনারা যে টোটোতে আসবেন ওদের বললেই ওরা নামিয়ে দেবে, একটুখানি জাস্ট 500 মিটার মতো হবে। দেখা যাচ্ছে এখান থেকে, তো ওইভাবে আসতে পারেন যদি আপনাদের টাইম ম্যাচ করে। এখন তো দীঘা লোকাল অনেকগুলোই হয়ে গেছে, তো অসুবিধা হবে না। যারা হাটকে যারা বাঁচকে, ইয়াল্লা আসতেই তো যাচ্ছি। কি ধাম ধাম করে পড়ছে পুরো। ও ঠিক আছে, আর একটুখানি ডান দিকে চলে গেছে মেছেদা দিয়ে কলকাতার দিকে, আর বাঁ দিকে সোজা চলে গেলে হলদিয়া, আর বাঁ দিকে গিয়ে আমরা যাবো ডান দিকে দীঘার দিকে। সিগন্যাল কি রয়েছে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এটা হচ্ছে হলদিয়া চলে গেছে, এপাশ দিয়ে যাওয়া যায় কাপাজোড়া দিয়ে। তো কাপাজোড়া থেকে টোটোতে যাওয়া যায়, আর আমরা যাবো এখান থেকে বাঁ দিকে, সোজা গিয়ে বাঁ দিকে গেলে আমাদের দীঘা। ফার্স্ট ইয়ারে 20-র উপর টেনে দিচ্ছে।
সরি। এতক্ষণ 125 সিসির সাইন চালানোর পরে এখন মনে হচ্ছে না সুপার বাইক চালাচ্ছি, এমন সিটিং পোস্টারটাও যাই হোক। আর যেটা বলার হচ্ছে ডিটেলস তো মোটামুটি দিয়ে দিলাম, ভিডিওটা আর বাড়াবো না, ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর একটা কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ।